আজকে কিন্তু আবার স্নো ডে, স্নোফল হচ্ছে। এই দেখেন, স্নো যখন পড়ে তো তখন কোরিয়ানরা আবার খুব ব্যস্ত থাকে। যখন স্নো পড়ে তখন কোরিয়ানরা খুব ব্যস্ত থাকে, রাস্তা পরিষ্কার সাথে সাথে। এই যে রাস্তা পরিষ্কার করতেছে সাথে সাথে, এরা খুব তৎপর হয়ে এগুলি পরিষ্কার করে যাতে মানুষের চলাচলে কোনো অসুবিধা না হয়। পায়ে হেঁটে অথবা গাড়িতে সমস্ত রাস্তা এরা খুব দ্রুত পরিষ্কার করে। এই হচ্ছে কোরিয়ার অবস্থা। কিন্তু তারা এই মানে কোনো স্নো যদি খুব বেশিও পড়ে, তারা কিন্তু এর কারণে যে কোথাও অফিসে যেতে লেট করবে কিংবা ফ্যাক্টরিতে তার কর্মক্ষেত্রে যেতে বিলম্ব হবে, এটা তারা কখনো পছন্দ করে না। যেই কারণে তারা খুব সক্রিয়। তারা যথা টাইমে যাওয়ার জন্য একটু আগে আগে রওনা হয়। হ্যাঁ, আমাদের দেশে যেরকম বৃষ্টি, ঝড় বৃষ্টি কিংবা অন্য কোনো প্রতিকূল আবহাওয়া থাকলে চেষ্টা করে একটু দেরিতে যাওয়ার জন্য, মানে মনে করে যে গেলে কোনো সমস্যা নাই। কিন্তু কোরিয়ানরা এরকম মনে করে না আর কি। সবাই পরিষ্কার করতে ব্যস্ত। এই হলো কোরিয়ার একটা চির চির এটা চিরদিনের অনেক আগের প্রথা আর কি। মানে যখন হয়তো 100 বছর 200 বছর আগেও এই ধরনের নিয়মই ছিল আর কি। আমি গ্রামেও দেখেছি যে তারা তারা খুব মানে তৎপর, এই যে আপনার স্নোগুলি সরিয়ে পরিষ্কার করে রাস্তা, এটা তারা খুব অ্যাক্টিভ। এবং কার জায়গা কার সীমানা সেগুলি চিন্তা ভাবনা করে না। হ্যাঁ, মানে নিজের থেকেই নিজের উদ্যোগেই করে, কেউ কিন্তু তাদেরকে অর্ডার দিয়ে করে না। এই হচ্ছে অবস্থা। আজকে বেশ সুন্দর লাগতেছে সকালটা। আমার পাখি আছে, দেখেন পাখি ডাকতেছে। এই যে পাখি, শীতের দেশে কিছু বিশেষ করে কোকিল পাখিটা বেশি আর কি কোরিয়াতে। কোকিল পাখিগুলি মারা যায় না শীতের মধ্যে। আর ছোটো ছোটো পাখিগুলি এরা বিদেশ থেকে আনে, এনে বসন্তকালে ছাড়ে, আবার শীতকালে এগুলি মরে যায়। আমি এই উপলক্ষে আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিও করে আমি ওই পাখির বিষয়টা আপনাদের দেখাবো। আরও হয়তো মাসখানেক লাগবে। এই দেখেন শীতের সকালের দৃশ্য দক্ষিণ কোরিয়া থেকে। আমি রিপন, ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।